যাবে তো যাও, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এবার কুটিলা গেছে কোথায়? যেখানে দাদা বসে বসে মায়ের পূজা করছে। এখন মায়ের পূজা করছে আর এদিকে কুটিলা গিয়ে হাজির। দাদা, ও দাদা, বলি সারাদিন ওই মায়ের পূজা নিয়েই থাকো, আমি তো কথা বললেই তোমার গা জ্বলে যায়। হ্যাঁ, মানে ওই বলছি যে বাড়ির বউটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে তো কোনো খেয়াল নেই তোমার। হ্যাঁ, বলি শোনো, ওই তোমার বউ, হ্যাঁ, সে তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। দেখাতে পারবো মানে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি। শোনো, আর এমন করে চুপচাপ মায়ের পূজা নিয়ে বসে থেকো না, চলো আমার সঙ্গে। আর বলি শোনো, কি যে খাওয়িয়েছে বউটা আমি বুঝতে পারি না তোমাকে, কোন শিকড় পাকড় খাওয়িয়েছে নাকি? হ্যাঁ, বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। তা শোনো, দেরি করো না, চলো। যেই না বলেছে তখন আয়ান বলছে, শোন কুটিলা, এই প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস, যদি কথাটা সত্যি হয় তাহলে ওই বউকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যে, চল। কুটিলার কথা শুনে এবার আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওশিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, আয়ানে হয়ে কম্পমান, ওশি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওশি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওশি নিয়ে এসেছি, 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 কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওশি নিয়ে এসেছি, কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওশি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এবার ক্রোধেতে আয়ান মায়ের হাত থেকে ওশিটা নিয়ে কুটিলার হাত ধরে এসে দাঁড়িয়েছে রাধারানীর সামনে। রাধারানী সখী বেষ্টিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। মা আয়ান এসে সামনে উপস্থিত। এই বউ, কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজুরি রাখাল শহরে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজুরি রাখাল শহরে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে, হলো পূর্ণকাল ঘটাবো জঞ্জালেই ছিল তোর কপালে। এই বউ, রাধে তোর প্রাণ শিব, রাধে তোর প্রাণ শিব, রাধে তোর প্রাণ ওই শিব, রাধে তোর প্রাণ নাসিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ শিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ শিব। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। যেই না বলেছে হ্যাঁ রে বউ, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাবি, আজই ফুলের কাঁটা আমি দূর করব, এই জঞ্জাল আজই আমি দূর করব। এই বলে যেই না ওশিটা তুলতে যাবে রাধারানীকে মারার জন্য, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন, এই হলো আমার উপযুক্ত সময় আয়ানকে পুরাবের কথা স্মরণ করানো। নিতাই গৌর হরি বল। কি করলেন রাধারানী বিলম্ব না করে মা যোগমায়ের স্মরণে এবার কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভুলাবার লাগি দেখ না কালী হয়ে দাঁড়ালো।
ঝিনি রসের ওই পরিপাটি নরম কদম্বে নিঝিনি রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি নীল শাড়ি নিতাই খসাইয়া গৌর হরি 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 ওই হরি। নীল শাড়ি পরাইয়া পরাই অরুন্ধতি কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালী মূরতি হয়ে রায় ওই দাঁড়াইল না কালিয়া মূরতি হইয়া আজ রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল হরি ছুটে বল হরি গিয়ে বল। রাধারানীর চরণ ধরিল ওই না ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল ক্ষমা কর রায় ক্ষমা করো রায় ক্ষমা কর একবার রায়। ক্ষমা কর আমি ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো ওই না রায় ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ওই না ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল শ্রীমতী রাধারানী বললেন রে সুতাপা একবার পুরাবের কথা মনে করে দেয় তুই সাধনা করেছিলি বিষ্ণুর কাছে তোমার বামে যে লক্ষ্মী তাকে তোমার তুই পত্নী রূপে লাভ করতে চাস ভগবান বলেছিল সুতপা তুমি এই বর চেয়েও না আমাকে লক্ষ্মী ছাড়া করো না তুমি অন্য কোনো বর চেয়ে নাও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব কিন্তু তুই কোনো কথাই শুনিসনি কঠিন সাধনায় বসেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার তোর সামনে এসে দাঁড়ালো ভগবান তোকে জিজ্ঞাসা করলো সুতাপা তুমি কি তোমার মত বদলেছো তুই বলেছিলি না আমার একটাই বাসনা তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে চাই ভগবান তোর বাসনায় সন্তুষ্ট হয়ে তোর সাধনায় সন্তুষ্ট হয়ে বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল আমি বলেছিলাম রে সুতাপা তুই আমাকে পত্নী রূপে চাস জগতে এত কিছু থাকতে যখন তুই আমাকে পত্নী রূপে চাস প্রভুর আশীর্বাদ তো আর ব্যর্থ হতে পারে না আমি তোরই ঘরের ঘরণী হব কিন্তু তুই হবি নবংশ আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন না তাই সেই দিনের কথা স্মরণ করে দেয় মনে কর সেদিনের কথা যখনই স্মরণ করালো মা আয়ানের পুরবের কথা মনে পড়লো তার ভুল ভেঙে গেল অবশেষে রাধারানী চরণটা ধরলেন আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন জানতে চিনতে না পেরে আমি বলেছি কত কুবচন আমি ভুল করেছি আজ আমি বুঝেছি হে বৃন্দাবনেশ্বরী হে রাসেশ্বরী বিনোদিনী হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী তোমার চরণে জানাই আজ তোমার কৃপা পাই বা না পাই মৃত্যুকালে অন্তিম সময় যেন তোমাদের যুগল দর্শন পাই সেইটুকু কৃপা করো আশীর্বাদ করলেন রাধারানী এদিকে জটিলা কুটিলা তারাও রাধারানীকে বললেন যে এতদিনে তোমাকে আমার ঘরে বেঁধে রেখেছি কেন জানো তোমাদের যুগল দর্শন পাওয়ার আশায় কিন্তু এ জন্মে যখন হলো না মৃত্যুর আগে যেন যুগল দেখতে পাই চিরতরে সকলকে বিদায় দিয়ে রাধারানী সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন প্রভাসের তীরে আসা মাত্রই চারিদিকে তাকিয়ে দেখছে মা চারটে দ্বার যজ্ঞাগারের চারটে দ্বারই বন্ধ হয়ে গেছে কেন স্বর্গমত্ত পাতালে সবাই আগে নিমন্ত্রণ পেয়েছে তাই তারা আগে আগে চলে গেছে কিন্তু অবশেষে খবর পেয়েছে কে বৃন্দাবনবাসী তাই তারা শেষে যখন এসেছে ওই প্রভাসে তখন চারটি দরজায় বন্ধ লেখা আছে প্রবেশ নিষেধ প্রথম দ্বারে মা যশোমতী দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ তৃতীয় দ্বারে সখাগণ আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্ট সখীগণ দাঁড়িয়ে আছে সবাই মিলে এখন সকল সখীরা বলছে আয় দাঁড়ি দ্বার ছেড়ে দে ভিতরে যাব
দাঁড়ি বলছে কোথা থেকে এসেছো তোমরা? তোমাদের জন্য দাঁড় ছেড়ে দিতে হবে, দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ। আর এইভাবে এই বেশে তোমাদের পরিচয় দাও। কোথা থেকে এসেছো? আমরা বৃন্দাবন থেকে আসছি। না না, এখন তো আর যাওয়া হবে না, এইভাবে যাওয়া হবে না। যদি যেতে চাও তাহলে গঙ্গা থেকে স্নান করে এসো। যেই বলেছে রাধারানী সখীরা বলে উঠলেন, দাঁড়ি আমাদেরকে গঙ্গা স্নান করতে বলছিস? বলি শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পা। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা। ও গো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা। এই দাঁড়ি, আরে তোর কথা শুনে তো আমার হাসি পাচ্ছে রে। তোদের যে মহারাজ, হ্যাঁ, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই মহারাজ আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। এই দাঁড়ি, শোন, ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল তারে গুরুদেব দাঁড়িয়ে আছে। আরে যা, তাড়াতাড়ি যা, দেরি না করে গুরুকে বরণ করে নিয়ে যেতে বল। বলে রাজা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে। বলগা যা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। ওমা, কে গুরুদেবকে? দাঁড়িকে বলছে তোদের রাজাকে গিয়ে বল যে গুরুকে নিয়ে যেতে। গুরুকে? রাধারানী। বলে রাজা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে। বলগা যা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যোগ্য করে ওই না কেমন যোগ্য করে রে, সে, কেমন যোগ্য করে সে কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে ওই রে। না গুরু বিনা। ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, যে রাজাকে খবর দে। গুরু ছাড়া কি আর যোগ্য হয় রে? তাড়াতাড়ি যা, তাকে আসতে বল, বরণ করে সসম্মানে যেন ভেতরে নিয়ে যা। দাড়ি তো দেখে অবাক মা, কোথাকার এক রমণী আলা ভোলা গোয়ালিনী, সে কিনা আমাদের এত বড় মহারাজের গুরুদেব। রাধানের দিকে একবার তাকাচ্ছে দাড়ি, আর মনে মনে ভাবছে এ কি করে আমাদের রাজার গুরু হবে। সখীরা বলছে এই যে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যা খবরটা দিয়া। এখন গোবিন্দের গুরু রাধারানী, অর্থাৎ প্রেমের গুরু রাধারানী। হ্যাঁ, প্রেমের গুরু হচ্ছে রাধারানী, আর গোবিন্দের গুরুকে দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। এখন মা হয়েছে কি, নিমন্ত্রণ তো হলো, সবাই এলো, রাধারানী দ্বারে বসে আছে, সখীরা দাঁড়িকে বলছে, আর এদিকে মাতা যশোমতী তিনি তো দ্বারে দাঁড়িয়ে আছে। সখাগণ তারা কানায় কানায় বলে ডাকছে। দাঁড়িয়ে কাছে এসে প্রবেশ নিষেধ লেখা, ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই সখাগণ কানাইকে বলছে, কানাই তুই কি ভুলে গেছিস বৃন্দাবনে আমাদের সঙ্গে কত লীলা করেছিস, কালিও নাগকে উদ্ধার করেছিস, কত অগাসুর বগাসুর বধ করেছিস, সেদিনের কথা কি ভুলে গেলি কানাই? আজ এত বড় রাজা হয়ে আমাদের মতো কাঙাল বন্ধুর কথা তোর আর মনে নেই? ওরে সখা, ওরে কানাই, একবার এসে আমাদের দেখাতে কাজ। এদিকে মা যশোমতী দাঁড়িয়ে গিয়ে বলছে, দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি, দাঁড়টা ছেড়ে দে না, আমি ভিতরে যাব।
দাঁড়ি বলছি, কে তুমি? তোমার পরিচয় দাও। মাতা যশোমতী বলছে, ওরে আমি একজন সন্তানহারা মা, বৃন্দাবন থেকে এসেছি, আমাকে যেতে দে ভিতরে। আমার পুত্র এত বড় যজ্ঞ করছে। তোমার পুত্র? কে তোমার পুত্র? কেন? তোদের যে রাজা, ওই তো আমার গোপাল। গোপাল? না না না, বলি তুমি কেন আমাদের মহারাজের মা হতে যাবে? আরে আমাদের মহারাজের মা, সে তো রাজমাতা হবে। শোনো বুড়ি মা, বলি বয়স হয়েছে তো, নিশ্চয়ই ভুলভাল কথা বলছো। শোনো, এক কাজ করো, তুমি দূরে কোথাও বসে থাকো, সময় হলে আমি তোমায় ডেকে নেব। দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ, আর এখন ভেতরে যাওয়া যাবে না। যাও, দূরে বসে থাকো। মা যশোমতী বলছে, জানিস আমি কি জন্য এসেছি? এই দেখ, কতদিন আমার গোপাল ক্ষীর সর মাখন খাইনি, আমি তো আর তৈরি করতে পারিনি, তাই সকল ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি। ওরে দাঁড়ি, আমার সন্তান আমার গোপাল কতদিন আমার হাতে ননি মাখন খাইনি, একটা বার আমায় ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। এই বুড়ি, কথা শুনছো না কেন? বারবার বলছি, কথা কি শুনতে পাচ্ছ না? যাও বলছি, দূরে যাও, দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হলে তুমি যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা বলছে, জানিস একটি মায়ের কাছে সবচেয়ে মূল্যবান ধন হলো তার সন্তান। যা যে মায়ের কাছে সন্তান নেই, সে যে জগতের সর্বস্ব হারা। আমাকে একটি বারের জন্য ভিতরে যেতে দে, আমি তোর পায়ে ধরি। দাঁড়িয়ে দেখছি, আহা, এ তো বারবার বিরক্ত করছে। শোনো বুড়িমা, কথা বললে শুনছো না তো? দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? যদি তুমি কথা না শোনো, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। মা বললেন, দাঁড়ি মারবি? মারতে যদি হয় আমার সারা অঙ্গে মারে, তাতে কোনো দুঃখ নেই আমার, কিন্তু যে স্বাদ করে ননি মাখন এনেছি যেন আমার হাত থেকে পড়ে না যায়। দাঁড়ি, একটি বার আমায় যেতে দে, একটি বার আমায় যেতে দে। দাঁড়ি দেখছে তো কোনো কথাই শুনছে না, বারবার বলা সত্ত্বেও বিরক্ত করছে। দাঁড়ি চাবুক দিয়ে মাতা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। যখন মায়ের অঙ্গে চাবুকের আঘাত করছে, মা বলছে, গোপাল একটিবার এসে দেখে যা বাবা, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আঘাত করে। ও গোপাল, একটিবার আয় বাবা। ভাগিনী মাতা রে, ও ভাগিনী মাতা, ফুকারে কাঁদে রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা। কাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা। ওই না কাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে
গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে যে বাঁশি বাজিয়ে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল রে গোপাল রে ওরে নয়ন মনি ওরে আমার প্রাণের ধন ওরে আমার প্রাণ গোপাল একবার সারা দে ওরে আমার নয়ন মণি নীলমণি গোপাল রে একবার সারা দে ওরে আমার প্রাণ গোপাল একবার সারা দে রে প্রাণ গোপাল যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে ওরে তোর বিরহেতে কাঁদিলে কোন ফিদাম সুদাম কেঁদে হয়েছে বেকুল ওই না তোর বিরহে আর কাঁদিয়লি কুল সিদাম সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজ ওই সোনার ব্রজয়া আধার হলো সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মাগো মা যখন দাঁড়ে বসে কাঁদছে চাবুকের আঘাত সহ্য করছে মায়ের আর্তনাতে অনাদি আদি গোবিন্দের অন্তর কেঁদে উঠল যজ্ঞ সম্পূর্ণ হলো যজ্ঞাগারে যখন জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় মায়ের কান্না
তার অন্তরে সাড়া দিল, বলে উঠল, দাদা আমাকে যেতে হবে এবার, আমি আর থাকতে পারবো না। কি হয়েছে কানাই? দাদা দারে মা এসে কাঁদছে, আমার সখাগণ কাঁদছে, এবার যেতে হবে দাদা। বলরাম বলছে, এখানে মা কি করে আসবে? বৃন্দাবন তো এখানে নয় ভাই, সে তো অনেক দূর। না না, তোর কোথাও ভুল হচ্ছে। না দাদা, আমার মা এসেছে দাদা, বিশ্বাস করো, আমাকে যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে দ্বারে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে মা, চারটে রূপ ধারণ করে। কিভাবে যাচ্ছে? চারদিকে চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে। মহাজন বললেন, দেখো সখ্য প্রেমে সখাগণ, আহা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আজ সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ওলা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আর একটা দাঁড়ে নন্দয়োপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, ওই নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওলা প্রাগবিদ আছে দুটি মাথা মাথা লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আর এদিকে মা যশোমতী বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেলেন মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় বদন কমলে, ক্ষীরসর নবনী হয়ে বদন কমলে, ওই না কৃষ্ণ মনে দেয় বদন কমলে, ক্ষীরসর নবনী দেয় বদন বাঞ্ছা কমলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতী গোপালকে কোলে পেয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, কি সর্বনাশ! যে কিনা পাগলিনীর ন্যায় সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, আলা ভোলা গোয়ালিনী, সে কিনা আমাদের মহারাজের মা? না, এটা তো হতে পারে না। আমাদের মহারাজের মা সে তো দেবকী মাতা। যাই সেখানে গিয়ে খবরটা দিয়ে আসি। মা দেবকীকে যেই না খবরটা দিয়েছে, মা দেবকী বলছে, এত বড় সাহস, আমার কৃষ্ণকে কোলে বসিয়ে ননি খাওয়ায়। মা দেবকী বিলম্ব না করে সে ছুটে এসে কানাইয়ের হাতটা ধরে, গোবিন্দের হাতটা ধরে টানছে আর বলছে, আমার কৃষ্ণ, এই আমার গোপাল। আর এদিকে মা যশোমতী বলছে, আমার গোপাল। এ তোমাদের কারণ নয়, আমার গোপাল। যখন দুই মা ধরে টানছে সন্তানকে, সবাই মিলে বিচার করছে কি করা যায়। আপনারাই বলুন কি করা যায়? কোনটা মা? গোপালের মা কোনটা হবে? কি করা যায়? উপায় কি? বলে পরীক্ষা দাও। মা হলেই তো হবে না, পরীক্ষা দিতে হবে তুমি কেমন মা। হ্যাঁ? তা কি পরীক্ষা? একজনকে নিয়ে দুইজনে টানাটানি করে লাভ নেই, পরীক্ষা দিয়েই বোঝাতে হবে প্রকৃত মাকে। তা কি পরীক্ষা? সবাই মিলে বিধান দিলেন, 100 বস্ত্র পরপর টানাতে হবে। 100টা বস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের এক ধারে থাকবে দুই মা, আর বস্ত্রের আর এক পাশে থাকবে গোপাল। এবার যার স্তনদুগ্ধ গোপালের এই 100 বস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। হ্যাঁ হ্যাঁ, মা বুঝতে পারছেন কতটা কঠিন পরীক্ষা? হ্যাঁ। এবার কি বললেন? মা দেবকী বলছে, আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত কারাগারে আমি তো গোপালকে কৃষ্ণকে জন্ম দিয়েছি, আমি তো মা, এর আবার পরীক্ষা দেওয়ার কি আছে? ঠিক আছে, আমি আগে পরীক্ষা দেব। এখন মা দেবকীর মনে একটু অহংকার, কেন? আমি তো জন্ম দিয়েছি, আমি ওর মা, সে নিশ্চিত, সে জানে আমি মা। তাই বলছে, শোনো, অত শত দরকার নেই,
আমি পরীক্ষা দেব, আমি ওর মা, আমি প্রমাণিত হব। বেশ, তাহলে তুমি পরীক্ষা দাও। এটাই হচ্ছে অহংকার। না, ভগবান সব সইতে পারেন। কেউ যদি একটু অহংকার করেছে যে কোনো ক্ষেত্রে, অহংকার তো শুধু টাকা পয়সাতে হয় না, অনেক কারণে হয়। কারোর মধ্যে দেখবেন একটু পাণ্ডিত্য থাকলে তারও অহংকার হয়, কারণ যদি একটু রূপ থাকে তারও অহংকার হয়, হয় না? হ্যাঁ, আমি কত সুন্দরী, আমি আর কাউকে দাম দেব না, এরকম আছে অনেকে। এখন অহংকার যখনই তোমার মধ্যে আসবে তখন থেকে তোমার একটু একটু করে পতন হতে শুরু হবে। তা এখন মা দেবকী অহংকার করে বলছে, আমার কৃষ্ণ আমি পরীক্ষা দেব। বিলম্ব না করে মা দেবকী এবার শতবস্ত্রের এক পাশে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। মহাজন বললেন, দেখো করবে দেবকী শস্তন ধরে, করবে দেবকী শস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না দেখো না করে, প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ হলো না, প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। প্রথম বসন শতবস্ত্র তো পড়ে থাক, প্রথম বস্ত্রটাও ভেদ হলো না। যখনই ভেদ হলো না, মা মনে মনে ভাবছে কেন হলো না, আমি তো আমার কৃষ্ণের মা, তাহলে কেন আমার স্তনদুগ্ধ আমার পুত্রের বদলে দিতে পারলাম না। সবাই বললেন, দেখো তোমার পরীক্ষা হয়ে গেছে, বাকি রইল মাতা যশোমতী, তুমি এসো, এসে এবার তুমি পরীক্ষা দাও। মা যশোমতী পরীক্ষার স্থানে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলেন, গোপাল আমি জানি না বাবা আজকের এই পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা, তবে আজকে যদি এই পরীক্ষায় আমি হেরেও যাই, সমাজে সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু বাবা আমি কিন্তু চিরকাল জানবো তুই আমার একমাত্র সন্তান। সমাজের কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে তুই আমার পুত্র, তুই আমার সন্তান। তাই পরীক্ষায় হারি বা জিতি আমার কোনো দুঃখ নেই। তাই মা আমার পরীক্ষায় দাঁড়িয়ে গোপালকে ডাকছে। মহাজন বললে, দেখো গোপাল 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 বলে কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে বদনে করিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করে বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে বদনে পড়িল। যেই না ভাসিয়ে দিল, মা দেবকী জিজ্ঞাসা করলেন, তাহলে আমি সন্তানের জন্ম দিয়ে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মনে করে দেখো মা সেদিনের কথা। মা তুমি একবার নয়, একটি বার নয়, তুমি বারবার দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছো। রাম অবতারে আমি যখন বনে যাই, তুমি ছিলে কৈকেয়ী, পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমাকে বনে পাঠাবে, ভরতকে রাজা করবে। মা আমার কোনো দুঃখ ছিল না তাতে। আমি যখন বনে যাব, মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ নিয়ে যখন আমাকে খাওয়াবে বলে আনছিল, তখন তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। মনে আছে সেদিনের কথা মা? 14 বছর পর যখন আমি ফিরে আসি, তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, এই জন্মে তোকে সন্তান রূপে কাছে পাইনি, আমাকে তুই এইটুকু কৃপা কর, এর পরের জন্মে যেন
আমি তোর মা হতে পারি, তোকে যেন আমার গর্ভে ধারণ করতে পারি, তাই গৌর হরি বল। আমি বলেছিলাম তাই হবে মা, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। যখন দাপরে তোমার গর্ভে আমি এলাম, যখন ভূমিষ্ঠ হলাম মা, কংসের কারাগারে জন্ম হবার সাথে সাথে তুমি আমাকে এক ফোঁটা দুগ্ধ না খাইয়ে পিতার কাছে আমায় ধরিয়ে দিলে, আমাকে গোকুলে রেখে এলো। সেদিনও তুমি আমায় দুগ্ধ থেকে বঞ্চিত করেছিলে, তাহলে আজ কেন সেই দুগ্ধ আমি পান করব? আর যশোমতী মায়ের দুগ্ধ পান করলে কেন? কারণ এই ছিল সেই ধরা সতী, যে নিজের একটি স্তনের বিনিময়ে সেবা দিয়েছিল ভগবান রূপে বৈষ্ণবকে। ভগবান বলেছিল যে যে দুগ্ধ, যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিলে, আগত দাপর যুগে আমি তোমার সেই স্তন দুগ্ধ তোমার সন্তান হয়ে সেবা করব। তাই গৌর হরি। তাই মা, তাই তো আজ আমি সেই দুগ্ধ পান করলাম। তাহলে সবার কাছে প্রমাণিত গোপালের মা মাতা যশোমতী, অর্থাৎ জন্ম দিয়েছো কিন্তু মা হতে পারোনি, জন্ম দিলেও মা হওয়া যায় না। তাই আজ আর একজন বসে আছে দাঁড়িয়ে, মা রাধারানী সখী বেষ্টিত হয়ে, রাধারানী সখীগণকে নিয়ে দাঁড়িয়ে হঠাৎ গোবিন্দ আসছে। সখীরা কি দেখলেন? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, যেই না শ্রীমতী রাধারানী দেখছে গোবিন্দ রাজবেশ পরিধানে আসছে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার অভিমান করে বদনটা ঢেকে, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে রাধারানী বদন ফেরাইল, তখন অভিমানী রাধারানী বদন ফিরাল, অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে। যেই না অভিমান করে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, সখীরা বলছে, আয় রাধে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এসেছে, তাহলে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? রাধারানী বলছে, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি এক রাখালকে, যা যা ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে চিনি না। গোবিন্দ বিলম্ব না করে তাড়াতাড়ি করে নিজের বসনগুলি খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরে এবার রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, ওই না তারা করে করে ধরে বসাইল বামে। তাড়াতাড়ি করে গোবিন্দ এসে রাধারানীকে বামে বসিয়ে নিয়ে নিজের বসনটা দিয়ে কি করছে? নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে সকলে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, রানিয়া প্রভাসে জল চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, বলা গোবিন্দ দাস বলে নিতাই প্রভাস গৌর হরি তীর্থ হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, ওই রানিয়া মালতীর মালা রায় করে দিল। আনিয়া আহাই আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় নিতাই গৌর হরি বল, হরি বল। ওরা বধুমালায় পড়াইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুমালায় পড়াইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে।
শ্রীমতী রাধারানী বধূর বাম পাশে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল হেরে তারা সকলে সখী বেষ্টিত হয়ে যুগল গুণগান গাইতে লাগলেন। এবার আমরাও একটা যুগল আস্বাদন করব, যুগল ভজন শুনবো, সবাই মিলে গাইবো, কেমন? রাধা কোনা अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम का नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। আস্তে এটা কি করবেন? সবাইকে প্রসাদ দেবেন, লুট দেবেন। এটাতে তুলসী দিয়েছেন তো, তুলসী দিলে আর লুট দিতে পারবেন না। হাতে হাতে দিয়ে দিন, সবাইকে হাতে হাতে দেবেন। হ্যাঁ, এটা ছড়াবেন না, কারণ এটা প্রসাদী হয়ে গেছে, মাটিতে পড়লে এটা তো অপরাধ হবে। সবার হাতে হাতে দেবেন। गंगा भी बोले